আজকে আমাদের বিহারের উপরে একটা বায়ু নিম্নস্তরে ঘূর্ণাবর্ত রয়েছে। এর প্রভাবে আমাদের আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে, মূলত উপরের 5টা জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই জেলাগুলিতে এবং তার সঙ্গে আমাদের নিচের 3টে জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। আর 24 ঘন্টা পরে আমাদের এই বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুতের প্রভাব কমবে। আর আজকে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বেশিরভাগ জেলাতেই শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে টেম্পোরারিলি বজ্রবিদ্যুৎ সহ সাময়িকভাবে বজ্রবিদ্যুৎ সহ স্থানীয়ভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কিছুটা দমকা হাওয়াও হতে পারে, যেটা আমাদের অলরেডি নাওকাস্ট ছবি একটা জেলাতে দেওয়া রয়েছে, মূলত মুর্শিদাবাদ জেলাতে। আর আগামীকাল থেকে আজকে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে। গতকালের থেকে দিনের তাপমাত্রা বাড়বে এবং আগামীকাল থেকে দিনের তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবং উত্তরবঙ্গের জেলাতেও, তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 4 দিনের মধ্যে, মানে আগামী 4 তারিখের মধ্যে তাপমাত্রা 4 থেকে 6 ডিগ্রি পর্যন্ত বিভিন্ন জায়গাতে বাড়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কয়েকটি জেলাতে, মূলত আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, আমাদের পুরুলিয়া, এইসব পশ্চিমের জেলাগুলো মূলত, প্লাস তার সঙ্গে আমাদের উপকূলের জেলাগুলিতে, এই জেলাগুলিতে আর্দ্র এবং উষ্ণ আবহাওয়া, যেমন একটা হট এবং হিউমিডিটির আমাদের ওয়ার্নিং সতর্কতা দেওয়া রয়েছে। তার জন্য দিনের বেলায় যেটা আমাদের গরম এবং আর্দ্র আবহাওয়ার জন্য যেটা সতর্কতা নেওয়া হয়, যেমন বিশেষ করে পরিমাণে জল খাওয়া এবং বাইরে যাওয়াটা অ্যাভয়েড করা, এগুলো করার জন্য আমাদের পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 5 তারিখ থেকে আমাদের থান্ডারস্টর্মস বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়বে, তবে উত্তরবঙ্গে কিছুটা মেঘলা আকাশে থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ 1-2 জায়গায় করে কন্টিনিউ করবে। তার জন্য উত্তরবঙ্গে খুব বেশি তাপমাত্রা বাড়বে না, তবে স্বাভাবিকের কাছাকাছি চলে আসার সম্ভাবনা আছে। এখন যেমন স্বাভাবিকের থেকে অনেকটাই উত্তরবঙ্গে কম রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতাতে আজকে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা 34-এর কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আগামী 2-3 দিনে কলকাতাতেও তাপমাত্রা 36-37 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, 37-এর কাছাকাছি যাওয়ার সম্ভাবনা আছে। আর কলকাতাতে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের আবহাওয়া পূর্বাভাস।